এই ভিডিওতে থাকছে অংশীদারি কারবারের অঙ্ক। যে অংশীদারি কারবার হয় সেই অংশীদারি কারবার আমাদের অনেক পরীক্ষাতেই আসে, বিশেষ করে সামনে যে পরীক্ষা আছে গ্রুপ সি এবং ডি, সেই পরীক্ষাতে তো আসবেই অংশীদারি কারবারের অঙ্ক আমাদের থাকবে। অতএব আমরা অংশীদারি কারবারের অঙ্কগুলো এই ভিডিওতে দেখে নেব, এবং যাদের যে অঙ্কগুলো অসুবিধা হবে আমাকে বলবে, আমি অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। যে আমরা অঙ্কে চলে যাই, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা অঙ্কে চলে যাচ্ছি। কিভাবে আমরা অঙ্কগুলো করব, অঙ্কটাকে আমরা পড়ে নিই আগে। এ বি মিলে একটি, আমি বুঝিয়ে দেবো, অঙ্ক করতে করতে আমি আবার বুঝিয়েও দেবো যে কীভাবে হচ্ছে। এ বি মিলে একটি ব্যবসা শুরু করলো। এ বিনিয়োগ করলো 6,000 এবং বি করলো 8,000 টাকা, মোট লাভ হলো 3,500 টাকা। তাহলে এর লাভ্যাংশ কত? লাভ্যাংশ কী করে বার করে? আমাদের অনুপাত বার করতে হয়, তাদের মূলধনের অনুপাতগুলো আমাদের বার করতে হয়। কে কতটা আমাদের টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছে তাদের অনুপাতটা আমরা বার করব। এটা আমরা বার করলাম, তাহলে এটাকে আমরা অনুপাতটাকে আমরা লিখতে পারি। যারা একদম জানো না তাদের জন্য ক্যালকুলেশনগুলো করে দিচ্ছি, যারা জানবে তারা চট করে অঙ্কটা করে নেবে, কিন্তু যারা জানবে না তাদের জন্য আমি করে দিচ্ছি। এটা তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 দিয়ে 3 দিয়ে 6, এটা হয়ে যাচ্ছে 4 দিয়ে 8, তাহলে 3/4, তার মানে 3:4। তার মানে আমাদের অনুপাতটা হলো 3:4। তাহলে এর লাভ্যাংশ কত? এর লাভের অংশটা হবে 3/4, সরি, এটা হবে 3:4। তাহলে এর লাভ্যাংশটা হবে 3/7। লাভ্যাংশ, লাভের অংশ মানে লাভ্যাংশ। এর লাভ্যাংশটা হবে, এ হচ্ছে প্রথমটা হচ্ছে এ, তাহলে এ 3, আর এটার সাথে এটা যোগ করে আমরা ভাগ করে দেবো। তার মানে 7, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7। এটার সাথে আমরা 3500 যেটা লাভ হবে আমাদের সেটাকে গুণ করে নেবো, তাহলে আমরা লাভটা পেয়ে যাবো। তাহলে 5 7 35, 500, তাহলে এটা হলো 3 5 1500। তাহলে এর লাভ্যাংশ কত হলো? এর লাভ্যাংশ হলো 1500 টাকা, রুপিস 1500। এই অঙ্কগুলো আমাদের খুব সহজ অঙ্ক, কিন্তু অনেকেই পারে না করতে। অঙ্ক ভয় পায়, ভয় পেলেই কিন্তু চাকরি হবে না। গ্রুপ সিডি হোক আর যে কোনো চাকরি হোক, অঙ্ক না করতে পারলে কিন্তু চাকরি হবে না, আমি আগেই বলে দিচ্ছি। অঙ্কটাকে ভালো করে আমরা প্র্যাকটিস করে যাব। অঙ্ক যত যে বেশি স্কোর করবে সে তত বেশি ভালো জায়গায় থাকবে প্যানেলে। করছি এই অঙ্কটা করতে গিয়ে আমাদের দেখতে পাচ্ছি আমি যে এ করছে, এ বিনিয়োগ করছে এবং বি বিনিয়োগ করছে। এ করছে 5,000 টাকা বিনিয়োগ, বি করছে 8,000 টাকা বিনিয়োগ, ভালো কথা। 1 বছর পরে সি আবার বিনিয়োগ করে দিল, সি যোগ দিল এবং 6,000 টাকা দিয়ে যোগ দিল। 2 বছর শেষে তাদের লাভ হলো কত? 4800 টাকা। হলে সি এর লাভ্যাংশ কত? তাহলে আমরা 2 বছর শেষে বা 1 মাস হিসাবে মূলধনটা আমাদের বার করতে হয়। তাহলে 1 মাস হিসাবে মূলধনটা হচ্ছে, আমরা 12 দিয়ে আর গুণ করতে যাব না, মাস 24 দিয়ে না গুণ করে আমরা সরাসরি গুণ করে নেবো 2 দিয়ে, বছরে করে নিচ্ছি। অনুপাত 8,000 গুণ 2, 2 বছর কেটেছে। সি এর তাহলে কত বছর টাকাটা কেটেছে? সি এর মাত্র 1 বছর টাকাটা কেটেছে। এবার 1,000 দিয়ে ভাগ করে দাও, 1,000 দিয়ে ভাগ করে দিলাম, আর 2 দিয়ে ভাগ যাবে আবার প্রত্যেকটা। এটা 2 কাটবে, এটা 2 কাটবে, এটা 2 কেটে এটা হয়ে যাবে 3। তাহলে এটা হয়ে গেল 5:8:3 হয়ে গেল। এবার তাহলে সি এর লাভ্যাংশ কত? আমি সি এর লাভ্যাংশ মানে 3 বাই, কী করতে হয়, সিটা 3-তে আছে, এবার এই 3টে যোগ করতে হয়। 5 + 3 8, 8 আর 8 16, 16। লাভ্যাংশ হলো এটা, লাভের অংশ হলো এইটা। এবার আমরা টোটাল লাভটাকে আমরা গুণ করে দেবো এই লাভ্যাংশের সাথে, তাহলে 3 16 হয়ে যাচ্ছে 48, 3 16 48, 300। তাহলে 3 3 900 টাকা। তাহলে সি এর লাভ্যাংশ কত হলো? সি এর লাভ্যাংশ হলো 900 টাকা। একদম আনসার চলে আসলো আমাদের চট করে। পরের অঙ্কটা, অংশীদারি কারবারের অঙ্কগুলো এরকমভাবে আমরা করতে থাকবো, তাহলেই হবে। 6 মাসের জন্য, এই যে এবার চলে এসছে আমাদের অঙ্ক, মেন অঙ্ক। 6 মাসের জন্য 4,000 বিনিয়োগ করে এবং বি 8 মাসের জন্য 6,000 বিনিয়োগ করে। লাভের অনুপাত কত হবে? লাভের অনুপাতটা আমাদের বার করতে বলেছে। মূলধনের অনুপাত যা হবে, আমি একটা কথা বলে রাখি, মূলধনের অনুপাত যা হবে সেটাই হবে আমাদের লাভের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত 4,000 দিয়েছে ক মাসের জন্য, ও দিয়েছে 6 মাসের জন্য, আর ও দিয়েছে 6,000 দিয়েছে ক মাসের জন্য, 6,000 দিয়েছে 8 মাসের জন্য। এই যে অনুপাতটা 1 মাস হিসাবে মূলধনের অনুপাত, সেটাই আমাদের বার করতে হবে। তাহলে আমরা এই অনুপাতটা বার করলাম, 8 দিয়ে এটাকে 6 দিয়ে গুণ করলাম, এ যেহেতু 6 মাস খেটেছে, এ যেহেতু 8 মাস টাকাটা খেটেছে, ওই জন্য 8 দিয়ে গুণ করলাম। তাহলে 1 মাস হিসাবে মূলধনের অনুপাত। আমি আবার বলছি, মূলধনের অনুপাত যাই হবে সেটাই হবে তাদের, আমি 3টা করে শূন্য কেটে দিলাম, সেটাই হবে তাদের কি, এটা 6ও কেটে যাচ্ছে, 6 6 কেটে গেল, এটা 2 দিয়ে কেটে যাবে 2, এই 4 দিয়ে কেটে যাবে 1, আর এটা হচ্ছে 4 দিয়ে হচ্ছে 2। তাহলে কত হলো? অনুপাতটা হলো 1:2। তাহলে মূলধনের অনুপাত যা হবে, আমি আবার বলছি, মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতটা তাই হবে। তাহলে মূলধনের অনুপাত হলো 1:2, লাভের অনুপাত হলো 1:2। নেক্সট অঙ্ক চলে যাচ্ছে। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। 3 জনের অঙ্ক। এ বি সি যথাক্রমে এত টাকা, এত টাকা, এত টাকা বিনিয়োগ করে
লাভ হলো 4800 টাকা, হলে বি এর কত পাবে, বি কত পাবে? তাহলে তিনজনের মূলধনের অনুপাতটা বার করি, মাস ফাস বলা নেই তো সরাসরি তাদের মূলধনের অনুপাত বার করে নেবো। 9000 অনুপাত 7000 অনুপাত 5000, একটা করে শূন্য, তিনটা করে শূন্য ক্যান্সেল আউট, তাহলে অনুপাত হলো 9:7:5। তাহলে কার আমাদের মূলধন বার করতে বলেছে? মূলধনটা বার করতে বলছে বি এর। বি কোথায় আছে? বি হচ্ছে মিডিল পোর্শনটা, তাহলে বি এর লাভ্যাংশ হলো 7/21। হ্যাঁ 7/21, সরি 7/21 ইন্টু 4800 সাথে আমাদের এই টাকাটা গুণ হয়ে যাবে 4800 সাথে। তাহলে এটা কেটে যাচ্ছে 7 দিয়ে, 3 7 দিয়ে 21, এটা কেটে যাচ্ছে 16, 3 16 48। তাহলে কত টাকা পাবে বি? বি তাহলে পাবে 1600 টাকা পাবে। বি কত পেলো? 1600 টাকা। বি পেলো তাহলে আমাদের লাভ্যাংশে 1600 টাকা পাবে। একদম সহজ, কিছুই ছিল না। পরের অঙ্কটা, অঙ্ক করতে থাকো, শিখতে থাকবে। আমরা মূলধনের অনুপাত বার করে করব। কোনো ব্যবসায় এ, বি ও সি এর বিনিয়োগের অনুপাত 3:4:5 এবং লাভের অনুপাত দেওয়া আছে দেখো, হলে তারা কত সময় ব্যবসা ছিল, কত সময় ধরে ব্যবসায় ছিল। আমাদের লাভের অনুপাতটা দেখো, এইখানে যেটা জিনিস দেওয়া আছে, লাভের অনুপাত দেওয়া আছে 4 এই বিনিয়োগের অনুপাত দেওয়া আছে এইটা, আর লাভের অনুপাত দেওয়া আছে 6:8:10। কি সুন্দর করে অনুপাত দিয়েছে। এটাকে যদি আমরা প্রত্যেকটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও হচ্ছে 3:4:5। তাহলে আমাদের এই যে লাভের অনুপাত আর বিনিয়োগের অনুপাত দুটো কি আলাদা আছে? একই আছে। তাহলে তাদের সমান সময় ধরে টাকাটা ছিল, সমান সময়ে টাকাটা ছিল। তাহলে সময়ের ব্যবসায় তার কত সময় ব্যবসায়ী ছিল? সমান সময়ে ব্যবসায়ী ছিল। সে যদি 6 মাস থাকে, বিও 6 মাস, সিও 6 মাস, এরকম করে আর কি। একই অনুপাত, কিন্তু ওরা কিন্তু বুদ্ধি করে একটুখানি চেঞ্জ করে দিয়ে। এই অঙ্কটা আমাদের কি বলছে আমরা দেখে নেব। এই অঙ্কটা আমরা করব। এ 9 মাস এবং 9000 টাকা এবং বি 6000 বিনিয়োগ করে, 6000 টাকা বিনিয়োগ করে। যদি এ কত দিনের জন্য? এ 8 মাস এবং বি 12 মাসে থাকে, তবে লাভের অনুপাত কত? লাভের অনুপাত মানে আমি বলে দিচ্ছি, লাভের অনুপাত মানে মূলধনের অনুপাতটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। লাভ যেটা পাবে সেটা মূলধনের অনুপাতেই পাবে, সেহেতু আমাদের লাভ যেটা হবে সেটা হচ্ছে মূলধন অনুপাত, যেটা হবে সেটা হচ্ছে আমাদের লাভের অনুপাত। ঠিক আছে, এবার আমাদের 1 মাস হিসাবে তাহলে মূলধনটা আমরা বার করব। এর 1 মাস হিসাবে মানে এ কত দিন কেটেছে? এ 8 মাস কেটেছে, তাহলে হচ্ছে 9000 গুণ 8। 1 মাস হিসাবে এ এর মূলধনটা আমি পেয়ে গেলাম। বি এর মূলধন, বি এর কত দিন কেটেছে? বি এর কেটেছে পুরো 12 মাস। এবার এটাকে আমরা কাটাকাটি করে নেবো। এটা অনুপাত করলে যেটা আসবে সেটা হচ্ছে এই লাভের অনুপাত। ঠিক আছে, তিনটে চিহ্ন কেটে গেল। এইবার আমরা এটাকে কাটছি কত দিয়ে? না, এটা আমরা কেটে দিচ্ছি 3 দিয়ে। 3 2 6, 3 দিয়ে 6, এটা 3 3 9। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 8 24, আর এটা হয়ে যাচ্ছে 12 দিয়ে 24। তাহলে এটা দুটো আবার 24 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 1:1। তাদের তাদের লাভের অনুপাত কি হবে? সমান হবে। তার মানে যেহেতু তাদের মূলধনের অনুপাতটা সমান, তাহলে লাভের অনুপাতটাও হয়ে গেল আমাদের সমান। পরের অঙ্কটা কি বলছে? এ বি যথাক্রমে 10,000 15,000 বিনিয়োগ করে, যদি লাভের অনুপাত 2:3 হয়, তাহলে তাদের সময়ের অনুপাত কত? লাভের অনুপাত 2:3 হলে তাহলে সময়ের অনুপাত কত? তাহলে লাভের অনুপাতটা আমরা বার করে নিই। এখানে 10,000 মানে লাভের অনুপাত মানে বছর শেষে আর কি, এটা মাথায় রাখতে হবে। এগুলো অনেক কিছু জিনিস উজ্জ্ব থাকে, সেগুলো আমাদের ধরে নিতে হবে। লাভের অনুপাতটা আমি আগে বার করে নিই। সময়ের অনুপাতটা বলেছে, সময়ের অনুপাতটা তোমরা যদি বার করতে চাও, তাহলে কি করে আমরা করব? সময়ের অনুপাত কত, কত সময় ধরে তাদের টাকাটা ছিল। তাহলে 10,000 ধরো T1 মাস ছিল, আর 15,000 এর T2 মাস ছিল। কত মাস? T2 মাস। গুণ করলাম, ভাগ করে নিলাম একবারে। আমি সুবিধার জন্য আমি কিন্তু একবারে ভাগ করেছি 3/2, এই 2/3। 1 2 3, 1 2 3। এটা 5 দিয়ে কেটে যাবে, 5 2 10, এটা 5 দিয়ে কেটে যাবে, 3 5 15। তাহলে এটা হচ্ছে 2T1 বাই 3T1 ইকুয়াস টু 2/3। যখন সময়ের অনুপাত বার করতে বলবে এভাবে আমরা করবো, অন্য অঙ্কগুলোকেও করবো। এটা 1:1 আসবে, আমরা বুঝতে পারছি। এই টু কেটে যাবে, আর নিচে নিচে এই থ্রি কেটে যাবে কোনো কোনো গুণ করলে আমাদের এটা কেটে যাবে, কেটে গিয়ে T1/T2 ইকুয়াস টু 1/1, মানে 1:1 আসবে। আমাদের অনুপাতটা চলে আসবে 1:1। কিসের অনুপাত? না, লাভের সময়ের অনুপাত, সরি সময়ের অনুপাতটা চলে আসবে 1:1। পরের অঙ্কগুলো সময়ের অনুপাত বার করতে দেবে, দেখতে পাবো আমরা। সেই অঙ্কগুলোকে আমরা এভাবেই করতে থাকবো। আবার প্রশ্ন, আমি লভ্যাংশের অঙ্ক, যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এ 10,000 টাকা, বি 15,000 টাকা বিনিয়োগ করে, যদি লাভের অনুপাত 2:5 হয়। এই যে লাভের অনুপাতটা 2:5। আমি আবার বলছি, লাভের অনুপাত মানে মূলধনের অনুপাত। এ কত মাস ব্যবসা করেছে? কত মাস ব্যবসা করেছে? ধরে নিচ্ছি এ ব্যবসা করেছে T1 মাস, T1, আর বি ব্যবসা করেছে
T2 মাস, এ কেন, যে দুটোরই বার করে নিতে পারবো, T2 মাস। তাহলে এর মূলধন হবে, এর 1 মাস হিসাবে মূলধন হবে 10,000, 10,000 সরি 10,000 ইন্টু T1, আর এর মূলধন হবে 15,000 ইন্টু T2। তাহলে এদের মূলধনের অনুপাতটা কত? লাভের অনুপাত মানে মূলধনের অনুপাত, সোজা কথা। তাহলে এটা হচ্ছে 2/5। তাহলে 1 2 3, 1 2 3 কাটলো। তাহলে এবার আমাদের এটা দিয়ে কেটে যাচ্ছে 2, 5 দিয়ে 10, এটা 3 5 15। তাহলে এটা আবার আমাদের এটা হচ্ছে 2T1 বাই 3T2। যা যা ওদিকে যা, দাঁড়া দিচ্ছি মার, যা 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 যা, যা বাইরে যা। তাহলে এটা হলো আমাদের 2T1 বাই 3T2 ইকুয়াল হচ্ছে 2/5। এটা আমরা ওপারে নিয়ে যাব, T1 বাই T2, T1 বাই T2 ইকুয়াল টু হয়ে গেল আমাদের কত? তাহলে এইটা হয়ে যাবে আমাদের 2 কেটে যাবে, এটা ওপারে ঘুরবে আমাদের 2/5, আর এইটা ওপারে গিয়ে সংখ্যাটি ওপারে গিয়ে 3 ভাগ ছিল এপারে উপরে উঠবে, আর এটা উপরে ছিল এটা নিচে নামবে, ব্যাস। এটা হয়ে গেল আমাদের 3/5। তাহলে সময়ের অনুপাতটা হলো কত? T1 অনুপাত T2। এই যে দেখো T1 অনুপাত T2 ইকুয়াল টু হচ্ছে 3:5। এইবার আমাদের মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের দেখতে হবে 3 আছে কিনা, কি এর মানটা বার করতে বলছে, তাই তো? এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি। এবার এটার গুণিতক নিতে থাকবো, 2 দিয়ে গুণ করো। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, আমরা প্রথমটাই নেব, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে এ হচ্ছে 6 আর বি হচ্ছে আমাদের 10, এ 6 বি 10। তাহলে এ হচ্ছে 6 মাস, তাহলে এ টাকাটা কেটেছিল 6 মাস ধরে, ঠিক আছে, বোঝা গেল। এবার পরের অঙ্কটা আমি আবার চলে যাচ্ছি, আবার একই রকমের অঙ্ক দেওয়া আছে, এ ও বি এর বিনিয়োগের অনুপাত। বিনিয়োগের অনুপাত মানে হচ্ছে মূলধনের অনুপাত বা লাভের অনুপাত, লাভের অনুপাত এটা সময়ের অনুপাত। তাহলে বিনিয়োগের অনুপাত, ধরো আমি বিনিয়োগ ধরেই নিচ্ছি, টাকা দেওয়া নেই, তাহলে আমি 7x বা 5x ধরে নিচ্ছি, x ধরা দরকার নেই। এটা কি করব, 7 ধরে নিচ্ছি। তাহলে বিনিয়োগটা হচ্ছে মানে মূলধনের হচ্ছে 71/5T2। 7টাকে T1 দিয়ে গুণ করলাম, যাই গুণ ধরবো অসুবিধা নেই। এটা হয়ে যাচ্ছে 3/2। লাভের অনুপাত মূলধন অনুপাত সেম হয়, তাহলে T1/T2 ইকুয়াস টু হয়ে গেল তাহলে কত? এটা ঘুরে যাবে, আবার আমি বললাম এটা ঘুরবে, তাহলে 3/2 এর সাথে গুণ হয়ে গেল আমাদের 5/7। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 5 15 আর 7 2 14। কতক্ষণ লাগে অঙ্ক করতে? এই সরি, 7 2 14। তাহলে অঙ্ক করতে আমাদের কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না। তাহলে T1 অনুপাত T2 ইকুয়াস টু হয়ে গেল আমাদের তাহলে 15/14। তাহলে 2 বছর ধরে হয়তো কাজ হয়েছিল, একটা ছিল 15 মাস, একটা ছিল 14 মাস। এই হচ্ছে আমাদের অঙ্ক, এভাবে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। পরেরটা চলে যাই, বলছে এ বি সি বিনিয়োগ করলো, এত টাকা করে বিনিয়োগ করলো, যদি লাভের অনুপাত, লাভের অনুপাত মানে মূলধন অনুপাত, আবার বলছি আমি লাভের অনুপাত মানে হয়, তাহলে বিনিয়োগের অনুপাত কত? লাভের অনুপাত আর বিনিয়োগের অনুপাত এত, বিনিয়োগের সময়ের অনুপাত, সময়ের অনুপাতটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ, ধরে নিচ্ছি আমি এ ধরে নিচ্ছি, এটার আবার অপশান দেওয়া নেই, ঠিক আছে। এ ধরে নিচ্ছি T1 মাস, বি ধরে নিচ্ছি T2 মাস, T2, সি ধরে নিচ্ছি T3, সি ধরে নিচ্ছি T3। তাহলে 15,000 T1 অনুপাত 25,000 T2 অনুপাত 20,000 T3, 20,000 T3। তাহলে আমাদের 0 0 0 কেটে গেল, একটা শূন্য এখানে, 3টে শূন্য কেটে গেল, এখানে 3টে শূন্য কেটে গেল, 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 3T1 অনুপাত 25T2, এই সরি 5 দিয়ে 5T2, 5 5 25, 5 দিয়ে 4 5 20 T3। তাহলে T1 T2-র মানটা কত? এখানে দেখো 3:5 এটাই হচ্ছে, তাহলে T1 T2-র মানটা হবে T1 অনুপাত T2 অনুপাত T3। এই মানটা হয়ে যাবে আমাদের 1:2:3, মানে 3টে সমান সমানই কেটেছে, তাহলে 1:1:1, 1:1:1। তাহলে 3টে একই সময় আমাদের খেটেছে।
একই সময় ধরে টাকাটা ওদের বিনিয়োগ করা ছিল। তাহলে সময়ের অনুপাত হচ্ছে আমাদের 1:1:1। বোঝা গেল আশা করি। 3:1 মানে এখানে আমাদের এই অনুপাতটার সাথে মিলাতে হবে, এই অনুপাতটার সাথে যেন মিলে যায়। T1 T2 মানটা এমন করে নেব যেন এই অনুপাতটা 3:5:4 যেটা আছে সেটার সাথে মিলে যায়। তাহলে T1 যদি 1 হয়, T2 যদি 1 হয়, T3 যদি 1 হয়, তাহলে তো এটার সাথে মিলে যাবে। ওই জন্য আমাদের T1:T2:T3টা হচ্ছে 1:1:1। তাহলে তাদের টাকাটা কি করে হয়েছিল? সমান সময় ধরেছিল, সমান সময়, কারোর বেশি সময়ও ছিল না, কারো কম সময় ছিল না, সমান সময়ে টাকাটা ছিল। এই হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ সকলকে।